নবলক্ষ ধেনুর পালি লয়ে দ্বাদশ রাখালগণ সঙ্গে লয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল আমার ওই যাবরে গ্রামের মধ্য দিয়ে গোল ঘোষের বাড়ির সম্মুখ দিয়ে যাবার পথে কি হলো? রাধারানী নয়নে নয়নে মিলন হলো। বাবা যে এতগুলো কথা বললাম এর মধ্যে কিন্তু একটা কথা আছে, গোল ঘোষের বাড়ির সামনে দিয়ে। অন্যান্য আমরা সবাই শুনতে পাই জটিলার বাড়ির সামনে দিয়ে, কিন্তু এখানে আমি যে বললাম গোল ঘোষের বাড়ির সামনে দিয়ে, তাহলে গোল ঘোষটাকে গোল ঘোষ, গৌকার ল, গোল ঘোষ, তাহলে গোল ঘোষ, গৌর নয়, গোল, গৌকার ল, গোল, মিষ্টির মতো গোল, তাহলে গোল ঘোষটাকে জানা নেই? আমি বলে দিই, আপনারা এতদিন ধরে রাধারানীর শাশুড়ির কথা শুনেছেন, স্বামীর কথা শুনেছেন, ননদিনীর কথা শুনেছেন। ননদীকে কুঠিলা, শাশুড়িকে জটিলা, স্বামীকে আয়ান। তাহলে কখনো শ্বশুর মশাইয়ের কথা শুনেছেন? মায়েরা আমার একটু বেশি বোঝে, বলি একটা শোনে আর একটা। গোল ঘোষ হচ্ছে জটিলার স্বামীর নাম, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোল ঘোষ। কি মনে থাকবে তো? তা ওই গোল ঘোষের বাড়ির সামনে দিয়ে যাবার সময় রাধারানীর নয়নে নয়নে মিলন হলো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, বৃন্দাবনে কি আর কোনো পথ নেই যে এই পথ দিয়ে কৃষ্ণকে প্রত্যেক দিন যেতে হবে? গোচারণে যাওয়ার জন্য পথ কিন্তু আরো অনেক আছে। কথাই বলে না বাবা, যার যেখানে লাভ আছে সে সেখানে ঘন ঘন যায়। এখানে ভগবানের কি লাভ আছে বাবা? একদিকে ভগবান, একদিকে ভক্ত। আমরা যেমন মনে করি আমরা ভগবানকে ডাকছি, ভগবান কি শুনতে পাচ্ছে না? আমরা যেমন ভগবানের চরণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি, এটা মনে রাখতে হবে ওদিকে ভগবানও কিন্তু ভক্তের কাছে আসবার জন্য ব্যাকুল হয়ে আছে। ভক্তের মতো ভক্ত হতে হবে, আর ভক্তের মতো ভক্ত হয়ে ভক্তের সাধনা যত ছুটবে ভগবানের করুণা ততই নামবে। যখন ওই সাধনার করুণা মিশ্রিত হয়ে যাবে তখন ভক্ত আর ভগবানের মহামিলনই হবে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন রাধারানী শুধু প্রেমিকা নয়, তিনি যে পরম ভক্তিমতী, আবার ভগবান শ্রীকৃষ্ণের গুরু। একদিকে ভক্ত, আর একদিকে প্রেমিকা, আর একদিকে গুরু। তাহলে যাবার পথে গোল ঘোষের বাড়ির সামনে দিয়ে গেলে ভক্তচরণ হবে, ভক্ত বদন দর্শন হবে, প্রেমিকার সঙ্গ লাভ হবে, গুরুচরণ আশ্রয় করা হবে। তাহলে তিনটে জিনিস যদি একসঙ্গে পাওয়া যায় তার পথে কোনো বাধা বিঘ্ন আসবে কি? আসবে না। তা ভগবান করে গেছেন, এই শিক্ষাটা দিয়ে গেলেন যে তোমরা গুরুচরণ আশ্রয় করেছো, গুরুর কথা ভুলে যেও না। না গুরুর কথা ভুলবে, না পিতা মাতার কথা ভুলবে। তাই যাবার পথে যখন নয়নে নয়নে ইশারা করে চলে গেলেন যে রাধি জবা কুসুম বনে যেও, সেখানে গেলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই বলে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন তখন রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, মরবের সখী রে বধূ আমার বনে গেল, বনে যাবার সময় বধূ আমার ইশারা করে গেল, কিন্তু বধূ কি জানে না
আমি যে ঘরে বসতি করি সেই ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কহিতে মানা। যে ঘরে আমার কৃষ্ণ বলে ডাকতে মানা, যে ঘরে আমার কালো মেঘের পানে চাইতে মানা, সে ঘর থেকে আমি যখন তখন বাহির হতে পারি? আমি কি করবো বল সখী? সখী রে, এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকতো, ওই যে ভক্তের সাধনা, ওই যে বলেন ভক্তের সাধনা যত ছুটবে ভগবানের করুণা নামবে। কোন ভক্ত যদি ভগবানের কাছে যাবার জন্য পথ আশ্রয় করে, ভগবান যে সেই পথে নিজে দাঁড়িয়ে থেকে ভক্তকে কাছে টেনে নেয়। রাধারানী মনে মনে ভাবতে না ভাবতে হঠাৎ গবাক্ষের দ্বার দিয়ে দেখলেন তুলসী চলে যাচ্ছে। বাবা, শাস্ত্রে বললেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। এই জগতে সবাই কিন্তু কৃষ্ণ পূজা করে না। কেউ কালী পূজা করে, কেউ শিব পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ লোকনাথ পূজা করে, কেউ কার্তিক পূজা করে, আবার কেউ ইন্দ্র পূজা করে। এক এক মানুষ এক এক দেব দেবীকে পূজা অর্চনা করে। বললে কি হবে? ওই যে বললেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। এই যে আমার কণ্ঠে মালা একটা পরিয়ে দিয়েছে, এই মালাটার মধ্যে এক প্রকারের ফুল আছে। একটা মালা তৈরি হবে যার মধ্যে শুধু এক প্রজাতির ফুল নয়, লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের ফুল দিয়ে একটা মালা তৈরি করা যায়। করলে কি হবে? মাথায় রাখতে হবে, মালার মধ্যে যত রকমের ফুল থাক না কেন, সুতো কিন্তু একটাই। তুমি যত দেব দেবী পূজা অর্চনা করো না কেন, সকলে দেবতার সার আমার গোবিন্দের ওই রাঙা চল। ভগবানকে পাবার জন্য তুমি যে পথে আশ্রয় করো না কেন, গন্তব্যস্থান একটাই হবে। আজকে যখন তুলসী চলে যাচ্ছে, পিছন দিকে রাধারানী ডাকছে, তুলসী ও তুলসী দাঁড়া দাঁড়া। হরে কৃষ্ণ। ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায় মধুর কথা, কিবা রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায় মধুর কথা। ও তুই কাননে গমন যথা। ও তুই কাননে গমন করহে, এখন নগর শেখর যথা রে, নগর শেখর যথা।
রাধা রানী মধুর মধু হইছে কথা, রাধারানী মধুর মধু বলছে কথা, যে কথা শুনিলে জোড়ায় অন্তরের ব্যথা, মধুর মধুর হইছে কথা, যে কথা শুনিলে জোড়ায় জুড়ায় জোড়াই মনের ব্যথা, কহে মধুর 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 কথা। কথা সবাই বলে মা, তা বাবা সবার কথা কি মধুর কথা হয়? আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু কথা বলি, সব কথা কি মধুর কথা হয়? বলছে কথা সেটাই মধুর যে কথা শুনিলে জুড়াই মনের ব্যথা, সে যে মধুরী কথা, কৃষ্ণ কথা, যে কথা শুনিলে জোড়ায় জোড়াই মনের জ্বালা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা। ও তুলসী, আমার বধুর কথা শুনিলে কারো হৃদয়ে জ্বালা থাকে না রে। তুই একবার জানা, ও তুই কাননে গাবনা, করো হে এখনো আমার নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা, আমার নাগর শেখর যথা রে, নগর শেখর যাত্রা। যা 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 তুলসী জেনে আইনা, একবার যা তুলসী জেনে আইনা, আমার পরাণ বধূ, আমার সোনার বধূ কেমন আছে, যা যা তুলসী জেনে আইনা, আমার পরাণী বধূ কেমন আছে, একবার যা তুলসী জেনে আয়না। তুলসী রেগে গেছে, তুলসী রেগে গেছে, কারণ তুলসী এসেছে রাধারানীর চরণ সেবা করবার জন্য, আর রাধারানী ডেকে নিয়ে এসে এখন পাঠিয়ে দিচ্ছে, যা গিয়ে জেনে আয় আমার বধূ কেমন আছে। তুলসী বললেন, হ্যাঁ রে ওরাই, একটু আগে না তোর বধূ গেছে, তোর বধূ ভালো আছে। রাধারানী বললেন, ভালো নেই রে, যদি আমার বধূ ভালো থাকবে তুলসী রে, বলে দাসী রে প্রাণে কাঁদিবে কেন, বলি দাসীর প্রাণ প্রাণে কাঁদিবে কেন,
আমার পরাণে বধূ যদি পরাণে বধূ যদি যদি সুখে থাকবে বল আমারে প্রাণে কাঁদিবে কেন আমার বধূ যদি বধূ যদি সুখে থাকিবে এই চুপ কর তো। কোথায় রয়েছে তোর বধূ? আর তুই কোথায় রয়েছিস? তোর বধূ ভালো আছে। কাঁদিবে কেন? রাধারানী বলেন ভালো নাই, আমার বধূ ভালো নাই রে। আমার বধূ যদি ভালো থাকবে আমার প্রাণ কাঁদবে কেন? এই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্বন্ধ বাবা। আমরাও তো ভালোবাসা করি, আমরাও ভালোবাসি। সাধারণ মানব জাতির ভালোবাসা আর আমার রাধারানীর ভালোবাসা তো এক করলে হবে না বাবা। এই ভালোবাসাটা কেমন, ভক্ত আর ভগবানের এই সম্বন্ধটা কেমন? যেমন লঙ্কা থেকে কি ঝালটাকে আলাদা করা যায় বাবা? করতে পারবে কেউ? নিম পাতা থেকে তেতোটাকে আলাদা করা যাবে? নিম পাতা থেকে যেমন তেতোটাকে আলাদা করা যায় না, লঙ্কা থেকে ঝালটাকে যেমন আলাদা করা যায় না। কোনো ভক্ত যদি আমার গোবিন্দকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, ওই ভালোবাসার টানে যে ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ হবে, ওই সম্বন্ধ কখনো ছিন্ন করা যায় না। কিন্তু বুঝবো কি করে? ভালোবাসতে হবে তো, আর ভালোবাসবার জন্য একটা মনের দরকার বাবা, ভালো একটা মনের দরকার। ভগবান আমায় সব দিয়েছে, চলবার জন্য পদ দিয়েছে, বলবার জন্য বদন দিয়েছে, তার সঙ্গে বাক্য শক্তি দিয়েছে, নয়ন দিয়েছে, কর্ণ দিয়েছে, আমার দেহ দিয়েছে, একটা ভজনযোগ্য দেহ। তারপরও আমি তাকে ভালোবাসতে পারি না। পরকে আপন করে নিয়ে আমি আপন মানুষটাকেই ভুলে বসে আছি। আজই বুঝবো না, যেদিন বুঝতে পারবো সেদিন আর হাতে সময় থাকবে না বাবা, থাকবে না সময়। যেদিন আমার দেহে দশ ইন্দ্রিয় ষড়রিপু এক এক করে আমায় ছেড়ে চলে যাবে, সেদিন কি হবে? যতই তুমি 5 তলা 10 তলা বিল্ডিং করো না কেন, প্রেমানন্দ দাস বাবাজি বৈষ্ণব মহাজন তিনি এক পাশে দাঁড়িয়ে বলে গেলেন, যেদিন তোমার আসবে সমন, করিবে দমন, কণ্ঠকে ধরিবে গলা, আমার দালানে কোঠা বাড়ি সবিরা
দালান কোঠা বাড়ি আমার সব রবে পড়ি আমি হয়ে যাব আবুজ ভোলা রে, হয়ে যাব আবুজ ভোলা। আমি হয়ে যাব অবুঝ ভোলা রে, হয়ে যাব অবুঝ ভোলা। সেদিন পালাবার তো কোনো পথ রবে না, সেদিন বলবার তো কোন পথ পাবে না, সেদিনই পালাবারই তো কোনো পথই রবে না। আমায় একা একা আমায় একা 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 চলে যেতে হবে। আরে সেদিন সঙ্গের সাথে আমার ভাবে কেউ হবে না, আমায় একা একা আমায় যেতে হবে। সেদিন পালানোর তো পথ পাবে না, যেতে হবে সেদিন শূন্য হাতে, আধারে রাতে সেদিন আমার সঙ্গের সাথে ভাবে কেউ হবে না, সেদিনই শূন্য পথে যেতে হবে আধারে রাতে। তোমার সঙ্গের সাথী কাঁচা বাঁশের দোলা কাঁচা বাঁশের দোলা আমায় নিয়ে যাবে। সেদিন আমার ভাই বন্ধু সব দাঁড়ায় রাবে, যেদিন চারজনাতে আমায় লইবে কাঁধে। সেদিন আমার সঙ্গের সাথী
আমার কেউ হবে না। প্রভু গো, সেই দিন তুমি ওই ঘাটের কূলে দাঁড়ায় থেকো। যেদিন এইভাবে আমার বলতে কেউ রাবে না, সেদিন ভাবে ঘাটে প্রভু তুমি দাঁড়ায় থেকো। সেদিন আপন বলিতে ভাবে কেউ যাবে না। আমায় হাত ধরে পা আমায় হাত ধরে পা পার করে নিও। যেদিন আমি ঘাটের কূলে আমি দাঁড়াইব, ওগো ভব ঘাটের হরিব কান্ডারি তুমি আমায় হাত ধরে পা পারে করে নিও। সেদিন ভাব ঘাটে তুমি দাঁড়ায়ে দাঁড়ায়ে থেকো। সেদিন আমার হাত ধরে পার করে দিও। ভবে তুমি বিনে আমার তুমি বিনে আমার এইভাবে আর কেহ না। আমায় হাত ধরে পার করে দিও। তুমি বিনে আমার আর কেহ নাই। ওহে ভব ঘাটের কান্ডারে হাত ধরে পার করে নিও। এই আমার এই মিনতি হাত ধরে পার করে দিও। ওহে ভব ঘাটের কান্ডারে হাত ধরে পার করে দিও। ওহে ভব ঘাটের কান্ডারে হাত ধরে পার করে দিও। আমায় আমায় হাত ধরে পার করে দিও। ও ভালোবাসতে হলে রাধা রানীর মতো ভালোবাসতে হবে। তাই তো বলেন সখীরে যা সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। কারণ অসময়ে কৃষ্ণ দর্শন করিস না। হরে কৃষ্ণ, সময় নিয়ে যেতে হবে। আজকে যেমন আপনারা এসেছেন সময় নিয়ে, তবে বাবা কারোর সময় আছে, কেউ সময় নিয়ে এসেছে, কারোর সময় পার হয়েছে তারপরে এসেছে। তারপরেও ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব, সে তো জগদীশ্বর,
অজামিল যদি মৃত্যুশয্যায় শয়ন করে সন্তানকে ডেকে ভগবানকে লাভ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ভগবানকে ডাকিনি, 10টা ছেলে ছিল, 10 ছেলের মধ্যে ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। মৃত্যুশয্যায় শয়ন করে নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই ডাক কিন্তু তার ছেলে শুনতে পায়নি বাবা, শুনেছে কে? শ্রীহরি। তা আজকে যদি আমরা এখানে এসে সময় যেমনই হোক না কেন ভক্তি ভরে তাকে ডাকতে পারি, তাহলে রাধারানীর মতো আমরাও তার সেবায় লাগতে পারবো না। তাই সময় নিয়ে যাও, কারণ তুইও নারী আমিও নারী, মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। কারণ তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মান বজায় রাখবি। বলে নারী, নারী শব্দের অর্থ হচ্ছে মেয়ে। বলছে এই শব্দের অর্থ কিন্তু মেয়ে নয়, এখানে যে নারীর কথা বলা হলো, তুইও নারী আমিও নারী। বলেন তুইও নারী, তুইও নারী, তুইও নারী, তুইও নারী, তুইও নারী, তুই ও নারী, আমিও ও নারী। মানুষ মাতাল হয়ে তাহলে কথাটা দাঁড়ালো কি? তুই যার আমিও তার, জীব নিত্য কৃষ্ণ দাস। পাস হয়ে গেল। তা মান রাখিস। আরেকটা কাজ করবি, একটা মালা গেঁথেছি, সে মালাটি আমার বধূর কণ্ঠে পরিয়ে প্রসাদি করে ওই মালাটি এবার আমাকে এনে দিবি। এখান থেকে নামে চলে গেলে ভুলে যাবে সব। মাগো, আত্মশুকর হয়ে গোপিকার কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। এই হচ্ছে রাধারানীর ভালোবাসা। তুলসী তুলসী মনেতে হারাসি, চলিল রায়ের বলে, চলিল রায়েরি বলে, চলিল রায়ের বলে, চলিল রায়েরি বলে। ও তুলসী যাচ্ছিস যে বড়, শুধু মালা নিলে হবে? আমার বধূর সেবার জন্য কিছু নিবি না? কর্পূর দিল, তাম্বুল দিল। তা মাগো, আপনারা সবকিছু গুছিয়ে নিয়েছেন তো গোবিন্দ সেবার জন্য? কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, পুরতাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, পুরতাম্বুল লয়ে ফুলহার, বিরিলা সরসী কোলে, বিরিলা সরসী কোলে। পেছন দিকে হও। ঘুরে নিত, ঘুরে নিত। সরসীর কুল হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? শোন, একটা কাজ করবি, আগে কথা বলবি না, কথা নিবি, কথা দিবি না, মনে থাকবে? বলছে বেশ। এইবার সরসীর কুল মানে রাধা কুণ্ডতী। যেমন রাধিকা কৃষ্ণের প্রেয়সী, সেই মতো রাধাকুণ্ড রাধার সরসী। রাধিকার প্রাপ্তি লাগি উৎকণ্ঠিতা চিতে, ভ্রমে উৎপেক্ষা হয়ে লাগিল চাহিতে। রাধেশ্যাম। তাই তো আজকে রাধারানীর কথা মান রাখতে গিয়ে তুলসী কি করেছে? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। পিছন থেকে গোবিন্দ ডাকছে, ও তুলসী দাঁড়াও। বলছি কোথায় যাচ্ছে? তো হঠাৎই এখানে কি মনে করে এসেছো? তুলসী প্রচন্ড মুখরা তো। বলছে এই যে বৃন্দাবনটা কি তোমার একার সম্পত্তি? তোমার একার সম্পত্তি বৃন্দাবন? বৃন্দাবনে তোমার যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে। তুমি যেখানে সেখানে যেতে পারো, আমি যেতে পারি, তোমার কি গো? আমি এখানে এসেছি। মনে মনে বললেন, আমি কি আর এসেছি? আমার আসার যতটা ইচ্ছা, তুমি যদি কৃপা করে কাছে টেনে না নাও, আমি আসবো কি করে এখানে প্রভু? ও তুলসী বসো। তুলসীকে পাশে বসিয়ে নিয়ে এবার কি করলেন? দেখিয়া তুলসী নগর উল্লাসী, যতনে বসায় কাছে, মনের আকুলি কহিয়া সকলি রায়ের গমন, রায়েরি গমন পুছে। ওই মালাটি গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে আবার প্রসাদী করে নিলেন। সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায় মন, সুথিলে সাপনে দেখিয়ে সে জানে, শপথি করায় তো, শকতি করায় তো। ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বলেন, প্রাণ বল্লভ, তুমি একটা কাজ করো, রাধারানীর দর্শন পাবে। তবে কি করতে হবে? সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হো সরসী কুলে। এখানে বসে থাকো, বসে বসে জপ করো, তার দেখা পেয়ে যাবে।
এদিকে ওই প্রসাদী মালা নিয়ে রাধারানীর কাছে এলেন তুলসী, এসে দেখলেন রাধারানীর মুখ ভার, মুখ ভার, ভার তো হবেই মা। যেখানে ওই একজন পুরুষের যদি অনেকগুলো ভালোবাসার মানুষ হয়, তার স্বামীকে নিয়ে তো একটু চিন্তা হবে। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহও বেশি থাকে, সেখানে ঝগড়াটাও বেশি হয়। রাধেশ্যাম তুলসী বুঝতে পেরে ওই মালাটি ললিতার হাতে দিয়েছে, ললিতা আবার রাধারানী কণ্ঠে পড়িয়েছে। যেই পড়িয়েছে অমনি রাধারানী বললেন, পিতার মিতার দেবের বলিয়া পিতার মিতার দেবের বলিয়া বুঝিব কাননে যায়, বুঝিব কাননে যা মনাহারা কহে এমনি রইলে তার কি পরাণ রয়, কি পরানো চলে যাই একবার দেখে আসি, চল যাই একবার দেখে আসি, চলে যাই একবার দেখে আসি, চল যাই একবার দেখে আসি, ভানু পূজার ছালা করে চলে যাই একবার দেখে আসি। ভানু পূজার ছালা করে চল যাই একবার দেখে আসি। তা দেখতে হলে কি করতে হবে? একটু ছলনা করতে হবে রে। যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। নিতাই গৌর হরি বল। এই একটু কাঁদ তো দেখি, ছোট্ট করে একটু কাঁদ তো দেখি। তবে হ্যাঁ, মা মা বলে কাঁদবি। যেই বলেছে অমনি রাধারানী আমার বড় করে ঘোমটা দিয়ে, মাগো মিথ্যে মিথ্যে কান্না করা আর সত্যি সত্যি কান্না করা কি একরকম হয়? কখনো হয় না। তা যাই হোক, কৃষ্ণ ভজন করতে গেলে মাঝে মধ্যে একটু রসিকতা করতে হয়। এই কাঁদ। থাক, থাক, থাক। তোর আর কাঁদতে হবে না, তুই যা কেঁদেছিস এই গ্রামের লোক বুঝতে পেরেছে যে কার কান্নার সুর। বলছে কে গো, এই ভর দুপুরবেলা কার বাড়িতে অমঙ্গল সুরে কাঁদছে? একজনা বলছে ও মা জটিলা, তোমার ঘরেই কাঁদছে। শাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, হাসমুখী শাসারিয়া কাঁদে বিরোহিনী, ত্রাস পাইয়া বাজে ঘোচাইয়া মুছে চোখের পানি রাই ধরি। হাসি পাইয়া বাসগো চাইয়া মুছে চোখের পানি। বৌমা কি হয়েছে, কি হয়েছে? বলছে মা আমি স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি পাগল মেয়ে? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কেন কাঁদো মা? তোরে কহে শ্বশুরজনী স্বপ্ন দেখতে পায়, স্বপ্ন দেখতে পায়। স্বপ্ন দেখে কেউ কাঁদে? বলছে মা গো যেমন তেমন স্বপ্ন নয়, দেখলাম এক দিব্যজ্যোতি পুরুষ আমার শিয়ারের সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে তোর শাশুড়ি ননদী পাপে তো সংসার পুড়ে ছাই হবে, তো স্বামীর মৃত্যু হবে হবে হবে। ও মা, আমার 7 নয় 5 নয় একটা মাত্র স্বামী। হতচ্ছাড়ি কথা শোনো দেখি, স্বামী আমার কটা হয় রে? স্বামী একটাই হয়। বলছে না না, একজন সতী নারীর স্বামী তো দুজনা হয়, এক হচ্ছে জগৎপতি আর একজন হচ্ছে দেহধারীপতি। তো বৌমা তুমি এত বড় একটা খারাপ স্বপ্ন দেখেছো, তাকে সেই লোকটি কোনো বিধান দিয়ে জানি? বলছি বিধান দিয়ে গেছে। বিধানটা কি দিয়ে গেছে জানো? তাহলে শোনো মা শোনো, সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, পূজা সকল বিপদ যাবে, নইলে পতি যে দুর্গতি তাই মরিব ভেবে, নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্যদেবের পূজা করতে হবে। তা বৌমা আমি তো কখনো পূজা করিনি, কি কি লাগে তাও জানি না। তুলসী বলছে আমি জানি, আমি বলে দিই। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, ক্ষীরের মোয়া, চিড়ের মোয়া, শিঙে
কাঁচা গোল্লা, সর ভাজা, সরপুরিয়া, প্যারা, এত কিছু বলে ফেললাম, একটাও কি এখানে এসেছে জানি না। আচ্ছা, যারা যারা সূর্য পূজায় যাবার জন্য ডালি সাজিয়েছেন এক একে সকলে চলে আসুন। রাধে রাধে। তুলসী বচনে সব সখীগণে দেব পুজি বারো তারে, বিধি আগোচরে নানায় উপাচার, পূজারও ভাজন ভারে। চিনি ফেনি ককা মাখলো রসলা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারা সারো ভাজা রাধিকা করিয়াছিলা। রাধিকা করিয়াছি অমৃত কলিকা আদেশে লাড্ডুকা, সগৃত মুগুদা ঝরি, দেবতা পূজনে করিয়া যত্নে সাকুরা মিশ্রি ঘেরি। জরিলা চরণ করিয়া বন্দন সকল চলিলা সকলবালা। কি করলেন? অগুরু চন্দন ভরিল ভাজন, সুগন্ধি ফুলের বালা, জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকলবালা।